إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب قول النبي صلى الله عليه وسلم وأيم الله قال حدثنا قتيبة بن سعيد عن إسماعيل بن جعفر عن عبد الله بن دينار عن ابن عمر رضي الله عنهما قال بعث رسول الله صلى الله عليه وسلم بعثا وأمر عليه أسامة بن زيد فتعان بعض الناس في امرأته فقام رسول الله صلى الله عليه وسلم فقال إن كنتم تطعنون في امرأته فقد كنتم تطعنون في امرأة أبيه من قبل وأيم الله إن كان خليقا للإمارة وإن كان لمن أحب الناس إلي وإن هذا لمن أحب الناس إلي بعده সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 16ই জিলহজ 1447 হিজরি মোতাবেক 2রা জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর শপথ এবং মানত পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্বের অধ্যায় নম্বর 2 বলছেন, এতে বাবু কাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আইমুল্লাহ। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বচন সম্পর্কে বা বাণী সম্পর্কে। ওয়া আইমুল্লাহ, আল্লাহর শপথ। আল্লাহর শপথ বলার ক্ষেত্রে বিভিন্নভাবে আরবিতে বলা যায়। যেটি প্রসিদ্ধ সেটি আল্লাহ, সবাই জানে, তাই না? আপনারা শুধু আল্লাহই জানেন, কিন্তু বহু বাক্য আছে। বিল্লাহ, আরবিরা বলে বিল্লাহ আলাইক। হ্যাঁ, বিল্লাহ মানে আল্লাহর কসম, বাও কসমের জন্য হয়। তাল্লাহ, তাল্লাহে কোরআনে আছে তাল্লাহি লাকিদান্না আসনামাকুম, ইব্রাহিম আলাইহিস সালামের কসম। হ্যাঁ, সূরা আম্বিয়া, তাল্লাহি লাকিদান্না আসনামাকুম, আল্লাহর কসম করে বলছি। কিন্তু বা ওয়াও আর তায় পার্থক্য হচ্ছে যে তা শুধু আল্লাহর সাথে তাল্লাহি, তাকে রহমানের সাথে, আল্লাহর নাম রহমান রহিম বা অন্য অন্য নাম গুণাবলীর সাথে লাগানো যাবে না, শুধু আল্লাহ তাল্লাহে। কিন্তু আল্লাহে আল্লাহে না বললে ওর রহমান, হ্যাঁ, তারপরে আল্লাহর অন্য নামের সাথে লাগাইতে পারেন। হ্যাঁ, ওল আজিজ। হ্যাঁ, তো এইভাবে করতে পারেন। এরকম বিল্লাহ বীর রহমান মানে রহমানের কসম, বাকে অন্য আল্লাহর নামের সাথে গুণাবলীর সাথেও লাগাতে পারেন। এরকম একটি শপথ হচ্ছে আইমুল্লাহ মানে ইয়ামিনুল্লাহ। আইমুল্লাহ হচ্ছে ওর মূল আসল হচ্ছে এমিনুল, আল্লাহর কসম। এমিন মানে কালকে পড়েছি, এমিন মানে কি? শপথ, তাই না? কসমের কয়টি আরবি কালকে বলেছি? 3টে, মনে আছে না? মাশাআল্লাহ। কি কি? কসম, হালফ, হলফ, দুটো বাংলাতে ব্যবহার হয়। কসম করছি, হলফ করছি, দুটো বাংলাতেই ব্যবহার হয়, আরবি দুটো। আর 3 নম্বর হচ্ছে ইয়ামিন। ইয়ামিন মানে কসম। জি, ইয়ামিন কসম কত প্রকার কালকে বলিনি? কসম কত প্রকার? 3 প্রকার। হ্যাঁ, 3 প্রকার। জি, কয় প্রকারে কাফারা লাগবে? শুধু 1 প্রকার কাফারা লাগবে। চলেন, তো কসম করার একটি বাক্য হচ্ছে ওয়া আইমুল্লাহি। আচ্ছা, কসম যখন হবে তখন আল্লাহতে সবসময় কাসরা জের হবে, এটা মনে রাখেন। এটা আরবরা বুঝে, কিন্তু আমরা অনেক সময় বুঝি না। আল্লাহ এভাবে কসম হয় না। তাহলে কসম আল্লাহ মানে এবং আল্লাহ, তো আতিফা হয়ে গেল। কিন্তু যখন আল্লাহি বলবেন মানে আল্লাহর কসম। জি, ওয়াও হারফে জার, ওয়াও হারফে যার 17টি হারফে জার রয়েছে তার একটি হচ্ছে ওয়াও। সুতরাং যার যেই আপনার শব্দটির ওপর আসবে সেই শব্দটি বা যে ইসমের ওপর আসবে তাকে কাসরা জের দেবে। আল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, এভাবে ওয়া আইমুল্লাহ এরকম।
আল্লাহর কসম। তো আইমুল্লাহ বলেও কসম করা আরবদের মাঝে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কসম করেছেন, কেউ করতে পারে। 6627 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন যে বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ক্ষুদ্র সেনাদল পাঠালেন, একটি অভিযান বা ক্ষুদ্র সেনাদল প্রেরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাননি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না গেলে তো কাউকে একজনকে নেতা বানাইতে হবে, দায়িত্বশীল বানাইতে হবে। আম্মারা আলাইহিম, তাদের দায়িত্বশীল নিযুক্ত করলেন, তাদের সেনা প্রধান নিযুক্ত করলেন ওসামা বিন যায়েদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামা বিন যায়েদ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। যায়েদ বিন হারেসা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। ইসলামের পূর্বে পালক পুত্রের নিয়ম নীতিমালা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমানায় যায়েদকে পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। আর তার ছেলে হচ্ছেন ওসামা। ওসামা আর যায়েদে দেখার দিক থেকে একেবারে বড় ভিন্নতা ছিল। যায়েদ ইবনে হারেসা অত্যন্ত ফর্সা সাদা মানুষ, আর তার ছেলে ওসামা একেবারে কালো, কারণ তার মা কালো ছিল। তার মা ছিল আফ্রিকান, কালো হাবাসী ছিল। উম্মে আইমান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাল্যকালে প্রতিপালন করেছেন তিনি। তো যার ফলে ওসামার রং মায়ের মতো কালো হয়েছিল। তো ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওসামাকে খুব বেশি ভালোবাসতেন, ওই রকমই যেমন হাসান হোসেনকে খুব বেশি ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সাহাবায়ে কেরাম কোন একটি বিশেষ ঘটনায়, যে চুরির ঘটনা ছিল, সুপারিশের জন্য কাকে ধরেছিল গিয়ে, যে ওসামাকে দিয়ে সুপারিশ করে। অল্প বয়সী ছেলে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসেন, হয়তো তার কথা রেখে নেবেন। আর যদি ভুলও করে তো বেশি কিছু বলবেন না। খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ, আর অল্প বয়সী মানুষ। কিন্তু একজন 50-60 বছরের মানুষ যদি ভুল কথা বলে, তো তার উপর মানুষ বেশি ক্ষিপ্ত হবে, এটা কেমন কথা হইল, তাই না? অল্প বয়সী মানুষ হইতেই পারে, যুবক মানুষ। তো ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই সেনা প্রধান করেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন। ও এক তো অল্প বয়সী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মাত্র 18 বছর বয়স তার। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতায় যেই সেনাদলকে প্রেরণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি ছিল জৈশে ওসামার নেতৃত্বে। তখন বয়স মাত্র 18 বছর। 18 বছর বয়সী সেনাপ্রধান। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পরীক্ষা, মানুষের সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষা, আল্লাহর হুকুমে। সেটা অনেক সময় এরকম পরীক্ষায় আপনারা পরীক্ষা মেনে নিতে পারেন না। এখন আপনাদের মাঝে সবচেয়ে তো অল্প বয়সী ধরেন একজন কেউ আছে, 15-20 বছরের, আর কোন একটা দায়িত্ব আমি দিচ্ছি, আর ও কি দায়িত্ব দিয়ে দিলাম। আপনার মধ্যে সাদা দাড়িওয়ালা মানুষ আছে, মুরব্বী 60 বছর বয়সের আছে, আর তারপর অনেক শিক্ষিত লোকের আছে, অনেক পয়সাওয়ালার লোক আছে। আর সবার যদি আমি আমির প্রধান বানিয়ে দিই ওই 18 বছরের ছেলেকে, তখন আমার ইমান আমল নিয়ে অনেক সময় আপনার সমালোচনা শুরু করে দিবেন যে এই স্বজন প্রীতি করলো নাকি, একই কেন আমাদের, তারপর এই পোলাপানকে কেন আমাদের দায়িত্ব, এর কথা কি মানবে, আমার মনে। এই যে অহংকার ঢুকে গেল, পরীক্ষা ফেল করে দিলেন। ঠিক কখনো কখনো এইভাবে আল্লাহ পরীক্ষা করে থাকেন। তো ওসামাকে 18 বছর বয়সের ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে সাহাবায়ে কেরাম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম, প্রবীণ সাহাবায়ে কেরাম, তাতে আবু বকরও ছিলেন, ওমরও ছিলেন কেমন পর্যন্ত, সেই সেনা দলে তাদের প্রধান বানিয়ে দিলেন ইমানের পরীক্ষায়। এই অনুভূতি ওদের আছে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, আর আপনার ফোরম্যান, সুপারভাইজার অথবা মুদির, পার্সোনাল ম্যানেজার, এটা অল্প বয়সী, 30 বছরের, 20 বছর, 25 বছর, প্রথমে এসে আপনার মুদির হয়ে গেছে,
আর আপনি সেই কোম্পানিতে 25 বছর ধরে কাজ করছেন, পয়সা আমাদের মতো হয়ে গেছে। মেনে নিতে কঠিন লাগে, মানুষের নফসের ওপর, মনের ওপর এটা খুব কঠিন, কষ্টকর এটা মেনে নেওয়া। জি, এগুলো ইমানের পরীক্ষা। জি, এখানে পাশ করছেন না, আপনি ফেল করছেন, আপনার অহংকার কাজ করছে, দাম্ভিকতা কাজ করছে, হটকারিতে কাজ করছে, মানব না, হ্যাঁ, নেতাকে অমান্য করা, অথচ আলো উলিল আমরি মিনকুম, নেতাকে মানা ফরজ। জি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সঙ্গবাণী দেন তাহলে তো আরো বড় ফরজ হয়ে যায়। এমনিতেও যদি পরামর্শের মাধ্যমে, ধরেন আপনাদের সবার পরামর্শ হলো, আর পরামর্শে, হ্যাঁ, 20 জন 25 জন এক দিয়ে গেল যে একটা যুবক ছেলেকে, হ্যাঁ, আপনাদের প্রধান বানিয়ে দিল, ভলেন্টিয়ারদের প্রধান বানিয়ে দেওয়া হইল, আর 10 জনের মন খারাপ হতো, আমার কি কাজ আছে, একে কেন বানানো হইল? হ্যাঁ, ইমানের পরীক্ষা ওইখানে। আর অহংকার আপনার মধ্যে, আপনাদের বিভিন্ন রোগ, হ্যাঁ, কেন এটা? আনুগত্যের অভাব। জি, এমনটা যেন না হয়। তো ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি বানালেন, আমি দায়িত্বশীল বানিয়ে দিলেন, ফাতাআনা বাযুন নাসি ইমরাতে, তখন কিছু মানুষের মধ্যে কিছু চিটা থাকবে, সাহাবায়ে কেরামদের জামানাতো, হ্যাঁ, কিছু মুনাফিকও ছিল, এমন সবাই খাঁটি মুসলিম ছিল, হ্যাঁ, খাঁটি মুসলিমও খাঁটি, তারপরে কিছু ধরেন একেবারে সদ্য এখনই নিয়ে মুসলিম হয়েছে। আর আরবদের মধ্যে জাতীয়তা তো একেবারে কঠিন, প্রত্যেক কমে জাতীয়তা আছে, এই জাতীয়তা মুক্ত হওয়াটা একটি মানের পরীক্ষা। এখনো আপনার আঞ্চলিকতার টান আছে, দিনদারির টানের চাইতে বেশি প্রাধান্য পায় আমার, হ্যাঁ, আল্লাহ ভীরুতা তাকওয়ার চাইতে বেশি আপনার কাছে, হ্যাঁ, ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে আমার ডিস্ট্রিক্টের, আমার থানার, আমার ভাষাভাষী, হ্যাঁ, আমার দেশের, দেশি ভিনদেশি, এগুলো জাহিলিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের পরীক্ষা এগুলো। তো আরবদের মধ্যে এটা অনেক বেশি ছিল। ইসলাম আসার পরে সেটাকে, হ্যাঁ, ওর যেমন শক্ত পাথরে, হ্যাঁ, আঘাত করে 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 পাথরকে চূর্ণ বিচূর্ণ বা নরম করা হয়, হ্যাঁ, ঠিক ওই রকমই। জি, মানুষের আখলাক আমল একদিনে ঠিক হয় না, চিন্তা চেতনা একদিনে ঠিক হয় না, ইমান একদিনে শক্তিশালী হয় না। আঞ্চলিকতা মানুষের মধ্যে আছে। আমি অনেক ভাইদের দেখেছি, সহি আকিদার ভাইদের সাথে ওর অত খাতির না, যত খাতির ওর বিদাতি ভাইয়ের সাথে, যেহেতু তার গ্রামের অথবা তার ডিস্ট্রিক্টের অথবা তার দেশের। এখানে দীর্ঘ অভিজ্ঞতা, 35, 36, 37 বছর সৌদি আরব হচ্ছে, কথা বুঝতে পারছেন? জি, মদিনা ইউনিভার্সিটি পড়ে পাক হইতে পারে না অধিকাংশ। খাওয়া দাওয়ার জন্য কখনো আফ্রিকান সাথী সঙ্গী, ক্লাসমেট আফ্রিকানরা বসে আছে, ওই টেবিলে বসবে না, বাঙালি খুঁজবে, উর্দু ভাষা ইন্ডিয়ান খুঁজবে। কেন ভাই? এটার আমি বিরোধিতা করতাম, এটা অনেককে কষ্ট লাগতো। আমি বিভিন্ন দেশের সাথী সঙ্গীদের সাথে বসতাম। আমি বসনিয়ার সাথে প্রথম এসছে, বসনিয়ার লোকেরা, তখন সেই সময় সেখানে কাফের দেশ, খুব জুলম অত্যাচার, যুদ্ধ, বড়ই নির্যাতনের শিকার তারা। তাদের সাথে গিয়ে মাঝে মাঝে বসে যেতাম। আফ্রিকান আমার বেশ কিছু সাথী সঙ্গী, তাদের সাথে গিয়ে বসে যেতাম। কখনো উর্দু ভাষীদের সাথে বসতাম, কখনো, হ্যাঁ, বাংলাদেশের ভাইদের সাথে বসতাম, বিভিন্ন দেশের সাথে বসতাম। হ্যাঁ, তখন অনেকে দেখতেই এক এক রকম চিন্তা চেতনা নেই না। এত সংকীর্ণতা থাকলে কোনো ব্যক্তি বড় হইতে পারে না, কোনো ব্যক্তি দিনদার ধার্মিক হইতে পারে না, আল্লাহী হইতে পারে না। আপনাদের এতখানি সংকীর্ণতা থাকে। আপনি একজন মুমিন মুসলিম, আপনার সম্পর্ক হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, ইমানি সম্পর্ক, হ্যাঁ, আল্লাহ ভীতির সম্পর্ক, তাকওয়ার সম্পর্ক, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিন্তু এখান থেকে মুক্ত হইতে অনেক শক্তিশালী ইমান লাগে এবং দীর্ঘ প্রশিক্ষণ, তরবিয়ত লাগে। নিজেকে, হ্যাঁ, ট্রেনিং দিতে হয়, ট্রেন করতে হয়। কিছু লোকেরা তখন তার নেতৃত্বে কি করতে লাগলো, নেতৃত্ব সম্পর্কে সমালোচনা করতে শুরু করলো। তা না মানে খোঁচা দেওয়া, আঘাত করা, মানে সমালোচনা করা শুরু করলো। যে অল্প বয়সী ছেলে, হ্যাঁ, আবার আরেকটা দিক ছিল, কুরাইশরা সবচেয়ে সম্ভ্রান্ত আরবে, তাই না, আর স্বাধীন মানুষেরা। আর যায়েদ বিন হারেসা ছিল দাস,
গোলাম, তাকে স্বাধীন করা হয়েছে। হ্যাঁ, তাহলে গোলামই তো এক যুগে ছিল না? গোলামের সন্তান, গোলামের ছেলে, সামাজিক থেকে তাহলে নিম্নমানের। এই ধরনের ধারণা এখন পর্যন্ত প্রতিটি জায়গায় আছে। ইল্লাম রহিমাল্লাহ, আমাদের এক সিলেটের ভাই ছিলেন, খুব পুরাতন ছাত্র আমাদের, চৌধুরী, মানে চৌধুরী বংশ তো জানেন যে এরা এক যুগে ইংরেজ আমলে বা ওই যুগটাতে এরা নিজেদের মতো জমিদার বা সম্ভ্রান্ত বংশ। বলছে আমাদের কিছু, হ্যাঁ, ওই আমাদের জমিদারির যুগে আমাদের কিছু কি ছিল, যারা জন্মজুর করত, চাকর নকর ছিল। এখন পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে 47-এর এক স্বাধীন, তারপর 71-এর আর এক স্বাধীন, আর কত যুগ চলে গেছে ইংরেজদের চলে যাওয়ার, তারপরেও কিন্তু জাহিলিয়াত দূর হয়নি। বলছে এখনো চেয়ার যদি খালিও থাকে, বেঞ্চ যদি খালিও থাকে, আমরা বসে আছি, আমাদের এইসব জন্মজুরদের সন্তানরা, সন্তানদের সন্তানরা, তাদের নাতিপুতারা, তারাও কেউ আমাদের সামনে বেঞ্চে বসবে না, নিচে এসে বসবে। আর যদি বসে তো এটা বেয়াদবি হয়ে যাবে, ওরাও ভয় পায় সমাজ প্রতি রেখে। কি সাহসে বসলি তুই চেয়ারে, বেঞ্চে কীভাবে বসলি তুই? হ্যাঁ, তুই আমাদের, তোর বাপ তোর দাদা আমাদের একসময় চাকর নকর ছিল। বাস্তবতা ছিল আমাদের বিয়ে শাদীগুলোতে গরিবকে ওই ফুটপাতে কলাপাতে খেতে দেয়, আর ভিআইপিদেরকে খায় ওরা চেয়ার টেবিল করে, ডাইনিং টেবিল দিয়ে। সব জাহিলিয়াত, সব জাহিলিয়াত, ইসলাম পরিপন্থী বিষয়। তো এইগুলোর তরবিয়ত নেওয়ার জন্য এলেম লাগবে, আমল লাগবে, এবং এই আমল করতে অনেক সময় কষ্ট লাগবে। অল্প বয়সী মানুষের অথবা আপনি পয়সার দিক থেকে, শিক্ষার দিক থেকে, সামাজিক দিক থেকে, সব দিক থেকে সিনিয়র, আর আপনাকে কারো অধীনে করে দেওয়া হবে আপনার জুনিয়রের, এটা মেনে নেওয়া মনের জন্য খুবই কষ্টকর। তো কিছু লোকের সমালোচনা করে ফেললাম। রাসূল জানতে পারলো যে ওসামা বিন যায়েদকে আমি সেনাপ্রধান বানিয়েছি, আমির নিযুক্ত করেছি, এটির জন্য সমালোচনা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়ালেন ভাষণ দেওয়ার জন্য, আর বললেন, ইন কুনতু তাতআনুনা ফি ইমরাতিহি, যদি আজকে ওসামার নেতৃত্ব নিয়ে তোমরা সমালোচনা করো, ত্রুটি খুঁজো, তান মানে ত্রুটি খোঁজা, দোষ খোঁজা, বিভিন্ন অর্থ করা যেতে পারে। ফাকাদ কুনতুম, তো এটি কোনো অস্বাভাবিক নয়, নতুন কথা নয়, বরং বিগত ইতিহাস আছে। ইতিপূর্বে যায়েদ বিন হারেসাকে আমি সেনাপ্রধান বানিয়েছিলাম মুতার যুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনকে ধারাবাহিকভাবে কি করেছিলেন? সেনাপ্রধান বানিয়েছিলেন। আর বলছে এ যদি শহীদ হয়ে যায় তো আরেকজন শহীদ হয়, আরেকজন। ইন কতেলা জাফর ইবনে আবি তালিব সেনাপ্রধান, সে যদি শহীদ হয়ে যায় তাহলে যায়েদ বিন হারেসা নেতা, সেনাপ্রধান, সেও যদি শহীদ, কতেলায় জায়েদ যদি শহীদ হয়, সিরাতুন নবীতে আলোচনা করেছি, মুতার যুদ্ধ একটি পর্ব আলোচনা আছে, 110টি পর্ব। তাহলে কে? আব্দুল্লাহ বিন রাওয়াহা, তাহলে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনজনই পরপর শহীদ হয়ে গেলেন। কারণ যাদের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছিলেন নেতা হিসেবে, তারা সবাই শহীদ হয়ে গেলেন। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেন ওহীভিত্তিক ইঙ্গিত। না হলে কোন যুদ্ধে একাধিক নেতা নিযুক্ত করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধে একের পর এক 3 নেতাকে নিযুক্ত করেন। এ যদি মারা যায় ও যদি মারা যায় ও, কেন করলেন? কারণ এরা কেউ বাঁচবে না, এরা শহীদ হয়ে যাবে, ফিরে আসবে না। তখন দেখা গেল যে আর কেউ নেই, পরামর্শ করে কাকে? আব্দুল্লাহ বিন রাওয়াহাকে। আব্দুল্লাহ রাওয়াহাকে তখন নেতা বানানো হইল, সেনাপ্রধান বানানো হইল। আর তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 পর্যন্ত নাম উল্লেখ করেছিলেন। কয়জন হইল তাহলে? আব্দুল্লাহ বিন রাওয়াহা তো বলেছি না, 3 জন নাম তো বলেছি। সেও শহীদ হয়ে গেল। তখন খালিদ বিন ওয়ালিদ, সবার পরামর্শ খালিদ বিন ওয়ালিদকে পতাকা ধরিয়ে দেওয়া হলে, সেনাপ্রধান বানানো হইল, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। তো সেই দিকে ইঙ্গিত করে বলছেন, তাহলে এক সময় তো আমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওসামার বাবা যায়েদকেও তো আমি সেনাপ্রধান বানিয়েছিলাম, তখনও তোমরা কিন্তু সমালোচনা করেছিলে। কিছু মানুষ এমন ছিল যারা
সমালোচনা করেছিল। ফাকাদ কুনতুম তাতআনুনা ফি ইমরাতি আবিহি, তোমরা সমালোচনা করেছিলে তার বাবার নেতৃত্ব নিয়েও, মিন ক্বাবল, ইতিপূর্বে। ওয়া আইমুল্লাহি, এই যে আইমুল্লাহ, আসলে এইটা দেখাবার জন্য ঘটনা নিয়ে এসছেন। আল্লাহর কসম করে বলছি, শোনো, আমি কোনো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দিনি। ইন কানা লা খালিকান লিল ইমারাতি, সে অর্থাৎ ওসামা, ইন কানা লা খালিকান লিল ইমারাতি ওয়া ইন কানা লামিন আহাব্বিন নাস ইলাইয়া। ইন কানা মানে ইন্নাহু কানা, এই ওসামা আমার পালক পুত্র সন্তান, এই ওসামা হচ্ছে নেতৃত্বের জন্য অধিক যোগ্য বা সর্বাধিক যোগ্য। এই নয় যে অযোগ্যকে নেতৃত্ব দিয়েছে, বরং খালিকান মানে যোগ্য, আর এমারা মানে নেতৃত্বের। এই জন্য গভর্নর হাউসকে কি বলা হচ্ছে? এমারা। আসলে ওখানে সংক্ষেপ করা হয়েছে, এমারা মানে গভর্নরের অফিস, মক্তবুল এমারাত, কথা বোঝা গেছে? জি, কিন্তু সংক্ষেপে লোক আর বলছে এটা এমারা। এমারা মানে নেতৃত্ব, আর আমির মানে হচ্ছে নেতা। ওয়াইন খান, এ হচ্ছে নেতৃত্বের সর্বাধিক যোগ্য, অযোগ্যকে আমি নেতা বানাইনি। ওয়াইন কানা লামিন আহাব্বিন নাস ইলাইয়া, আর এই ওসামা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বা তার বাবার কথা আগে বলা হচ্ছে এখানে, যেহেতু তার কথা পরে আসছে, তার বাবা দুইজনকেই নেতা বানিয়েছেন, বাপ বেটাকে দেন। নবী ইসলাম জায়েদকে বানিয়েছেন আর তার ছেলে ওসামাকে বানিয়েছেন। তো বলছে, আল্লাহর কসম করে বলছে, ইনকান আল্লাহ খালিকান লিল ইমারাতে, এই জায়েদ যে ছিল, যার কথা একটু আগে হইলো, যে তোমরা যদি সমালোচনা করো আজকে ওসামাকে নিয়ে, তো এটা কোনো বিচিত্র নয়। ইতিপূর্বে তোমরা সমালোচনা করেছো কাকে নিয়ে? তার পিতার নেতৃত্ব নিয়ে। আর আল্লাহর কসম করে বলছি, ইনকান খালিকান লিল ইমারাতে, এই জায়েদ নেতৃত্বের জন্য সর্বাধিক যোগ্য ছিল, এই নয় যে অযোগ্য ছিল, যদিও সে একসময় দাস ছিল। ওয়াইন কানা লামিন আহাব্বিন নাস ইলাইয়া, আর এই জায়েদ আমার কাছে, আমার পালক পুত্র, মানুষের মাঝে, তোমাদের মাঝে সবচাইতে প্রিয়জন আমার ছিল, আমার ভালোবাসার পাত্র ছিল। ওয়াইন্না হাজা, আর নিঃসন্দেহে এই ব্যক্তি, মানে এই যে ওসামা, এখন আসলে ওসামার কথা, জায়েদের ছেলে, এই ব্যক্তি লামিন আহাব্বিন নাস ইলাইয়া বাদাহু, তার বাবার পরে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, ভালো মানুষ, আমি ভালোবাসি তাকে। আর সে যোগ্য, বাবা যেমন যোগ্য ছিল নেতৃত্বের, ছেলেও যোগ্য, যদিও অল্প বয়সী। তাহলে নেতৃত্বের জন্য বয়োজ্যেষ্ঠ হওয়া শর্ত নয়, যে বুড়া একবার 70-80 বছর হইতে হবে, প্রবীণ হইতে হবে না, যোগ্যতা থাকলে হল। অল্প বয়সে যদি যোগ্যতা থাকে তাহলে সেটি যথেষ্ট। মোগলদের ইতিহাসে এমন এমন শাসক গিয়েছে, যে শাসকরা ধর্মীয় দিক থেকে যেমনই হোক, যেমন আকবর ধর্মীয় দিক থেকে বেদিন ছিল, কিন্তু এই নয় যে তারপর লেখাপড়াও তেমন ছিল না, কিন্তু তার মধ্যে যোগ্যতা ছিল না। এমনি একটা দেশকে সামলে নিল, বিশাল দেশ, আফগানিস্তান থেকে এবার বর্মা পর্যন্ত। এখনকার ভারত নয়, তখনকার ভারত হচ্ছে আফগানিস্তান থেকে বর্মা পর্যন্ত যতগুলি দেশ, তার মধ্যে সব নেপাল টেপাল সব। চিন্তা করুন আপনি, তাহলে অবশ্যই অল্প বয়সী ছিল। আমরা পড়েছেন ইতিহাস, 14-15 বছর এরকম বয়স ছিল। তারপরে দীর্ঘদিন ধরে সে মানে দেশ শাসন করেছে। তো অল্প বয়স হইলেই অযোগ্য হয়ে যাবে এটা জরুরি নয়, আর বেশি বয়স হইলেই বেশি যোগ্য হয়ে যাবে তাও জরুরি নয়। আসল হচ্ছে যোগ্যতার বিষয়। তো এখানে আসল দেখানো কি ছিল? আইমুল্লাহ, আল্লাহর কসম বলার ক্ষেত্রে আইমুল্লাহ বলে কসম করা। 3 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে কাইফা কানাত ইয়ামিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথগুলি সাধারণত কেমন ছিল, কিভাবে শপথ করতেন? আল্লাহ বলেও শপথ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহ শপথ করছি যার হাতে আমার প্রাণ রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, এইভাবেও করেছেন। যে তো ওকালা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর শপথ যার হাতে আমার জীবন রয়েছে, আমার প্রাণ রয়েছে। আবু কাতাদা বলেন, কাল আবু বকর ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কসম করবেন, লা হাল্লাহি, লা হাল্লাহি,
লাটা অলংকারের জন্য অতিরিক্ত, যেমন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কোরআন আছে না? লা উকসিমু, দুটো সূরাতে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আর লা উকসিমু বিহাযাল বালাদ। লা মানে তো না হয়, তো আমি কসম করছি না, এরকম অর্থ কি? না আমি কসম করছি, অর্থ দেখবেন আমি কসম করছি, আমি শপথ করছি, তাই না? তাহলে লাটটি হচ্ছে অতিরিক্ত, এর অর্থ এখানে নেই। কিন্তু অতিরিক্ত কিছু শব্দ বিভিন্ন ভাষায় ব্যবহার হয়ে থাকে কিসের জন্য? আপনার ভাষার অলংকার হিসাবে, ভাষার অলংকার হিসাবে, সেটার কোনো অর্থ হয় না। আমরা আমাদের ভাষাতে অনেকে ব্যবহার করেন এই কথাটি, জানি না আপনারা ব্যবহার করেন, কিন্তু অনেকে ব্যবহার করে থাকেন কথায় কথায়। সেখানে গিয়েছিলাম আর কি, শুনেছেন? আমরা অনেকেই করেন, কিন্তু এটা অভ্যাস আছে, অনেক লোকেরাই করে, শিক্ষিত লোকেরা করে, এমন যে অশিক্ষিত মূর্খদের ভাষা এটা। আমি সেখানে এই কাজটি করে এসেছি আর কি। তার কি মানে কি? কিচ্ছু না, ঘোড়ার ডিম, তাই না? ভাষার অলংকার এটা। জি, ঠিক ওই রকমই লা উকসিমু বিহাযাল বালাদ মানে উকসিমু বিহাযাল বালাদ, এই মক্কা নগরীর আমি শপথ করছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা মানে উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসের শপথ করছি। লা হিটা অলংকারের জন্য শুধু, কিন্তু জায়েদা, এই যে তাফসীর কিতাবে দেখবেন যে লা জায়েদা, অতিরিক্ত। তো অতিরিক্ত কেন নিয়ে আসলেন? আল্লাহ স্বয়ং অতিরিক্ত নিয়ে আসলেন কিসের জন্য? ভাষার অলংকার। আরবরা এভাবে বলে থাকে। এই যে লা হাল্লাহি, হাল্লাহে আর ওয়াল্লাহে, যেমন ওয়াল্লাহে দিয়ে কসম করা হয়, আরবরা হাল্লাহে দিয়েও কসম করে। যদি আজকাল এটা চলে না হয়তো, কিন্তু তখন ছিল লা হাল্লাহে ইযান, তাহলে আল্লাহর কসম। এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কোনো কথা প্রসঙ্গে কসম করেছিলেন। ওয়ায়ুকালু, আর আরবরা এভাবে বলে থাকে, মানে বলা হয়ে থাকে এভাবে কসম, কি ওয়াল্লাহি বিল্লাহে, তারপর তাল্লাহে, এইভাবে কসম করে থাকে আরব। 6628 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কানাত ইয়ামিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ সাধারণত এই বাক্য দিয়ে হইতো, লা ওয়া মুকাল্লিবিল কুলুব, ওয়াল্লাহু নেই, ওয়ার রহমানেও নেই, ওয়াল খালিক ওয়াল খালিক ওয়াল মালিকও নেই, বরং কি রয়েছে? ওয়া মুকাল্লিবিল কুলুব, ওয়াও কসমের জন্য। তাহলে এর অর্থ কি হবে? যিনি অন্তরের আবর্তন বিবর্তনকারী তার শপথ করছি, অন্তরের পরিবর্তনকারী তার শপথ করছি। ওয়া মুকাল্লিবিল কুলুব, লা ওয়া মুকাল্লিবিল কুলুব। তো এখানে লাটা কি? এই যে লা উকসিমুতে যেমন অতিরিক্ত, ঠিক ওইখানে অতিরিক্ত। 6629 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হালাকা কাইসার ফালা কাইসার বাদহু, যখন রোম সম্রাট কাইসার ধ্বংস হয়ে যাবে, মানে কাইসারের পতন ঘটবে, ফালা কাইসার বাদ, তখন আর কোন রোম সম্রাট কাইসার আসবে না, এই রাজত্ব শেষ হয়ে যাবে চিরতরে। বিশাল সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সারা দুনিয়াতে দুটো পরাশক্তি ছিল, খুব বড় শক্তি ছিল। যেমন এক জামানায় ছিল 90-এর দশকে ছিল আমেরিকা একটি পরাশক্তি, আর একটি ছিল সোভিয়েত ইউনিয়ন, আর একটি পরাশক্তি। জানেন না? জানেন না? পেয়েছেন ওই যুগ, 90-এর যুগ, বা ইতিহাস পড়েছেন সোভিয়েত ইউনিয়ন, যেখান থেকে অনেকগুলি দেশ এখন স্বাধীন, আলাদা আলাদা, অধিকাংশগুলি কিন্তু মুসলিম। এদের জুলম অত্যাচার করে, এদের খুন করে রক্তাক্ত বিপ্লব নিয়ে এসেছিল কার্ল মার্কসের শিষ্য লেনিন, স্টালিন, এরা 1917-তে। আর তারপরে 1917 থেকে 90-এর দশক পর্যন্ত, 89-তে আমার মদিনা এসছে, 90-এর দশকে তখন এই সোভিয়েত ইউনিয়ন একবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমেরিকার সাথে শীতল যুদ্ধ চলত। শীতল যুদ্ধ একটি বাংলার খুব সুন্দর ভাষা, বুঝেন কি মানে? কি শাব্দিক অর্থ তো ঠান্ডা যুদ্ধ। আপনার রুমমেটে বা স্বামী স্ত্রী, আল্লাহ না করে এরকম হয়, কথা প্রসঙ্গে বলছেন আমার ওয়াইফের সাথে শীতল যুদ্ধ চলছে, মানে কি? মারামারি, ঝগড়া, লড়াই, তর্কাতর্কি কিচ্ছু হচ্ছে না, কিন্তু কি চলছে? ব্রেনের টানাপোড়া চলছে। তোকে দেখছি আমি, আর ও বলছে ভিতর ভিতর আমি তোকে দেখছি।
কিন্তু বাহ্যিক সব ঠিক আছে। আমেরিকার আর সোভিয়েত ইউনিয়নের সম্পর্কটা কি এরকম ছিল যে কে কাকে ডাউন করতে পারে, কিন্তু সামনাসামনি অস্ত্র আমেরিকা সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করেনি, আর রাশিয়াও আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করেনি। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন এই জালিম জুলম অত্যাচার শুরু করলো কার উপর, আফগানিস্তান দখল করে, তখন আমেরিকা একটা বেটার চান্স পেয়ে গেল। ঠিক আছে, যে আফগানিস্তান পরবর্তীকালে তাদের কাছে আফগানিরা তাদের কাছে জঙ্গি হয়ে গেল, সেই আফগানিদের সার্বিক সহযোগিতা আমেরিকা একসময় করেছে। কিসের জন্য? ওই যে যার সাথে শীতল যুদ্ধ ছিল ওকে ধ্বংস করার জন্য। দুইজনে আপনাদের টেনশন চলছে, দুই রুমমেটে অনেক সময় থাকে, কিন্তু একই রুমে বাস করছেন, একসাথে খাওয়া দাওয়া চলছে, মেসও চলছে, সব ঠিকঠাক আছে, কিন্তু আপনাকে সে রুম থেকে তাড়াবার চেষ্টা করছে আর আপনি তাকে তাড়াবার চেষ্টা করছেন। কোম্পানিতে, একই কোম্পানিতে একই দোকানে চাকরি করছেন, ও আপনাকে এক্সিট করে এখান থেকে তাড়াবার চেষ্টা করছে যেভাবে ভিতর, আর আপনিও করছেন হয়তো, কে কাকে পারে, কিন্তু সামনাসামনি একসাথে সব ঠিক আছে, কথাবার্তা ঠিক আছে। এর নাম হচ্ছে শীতল যুদ্ধ, কোল্ড ওয়ার। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হেফাজত করুক। ঠান্ডা যুদ্ধ আর গরম যুদ্ধ, সব যুদ্ধ থেকে আল্লাহ হেফাজত করুক। শয়তানি থেকে আর অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুক। তো তারপরে সুযোগ যখন পেয়ে গেল আমেরিকা, তখন আফগানিস্তানকে সার্বিক সহযোগিতা করে, তখন আফগানিস্তান একে যখন সোভিয়েত টুকরো করে দিল, একবার অসহায় পড়লো, দুর্বল হয়ে পড়লো, একবারে চন্ন বিচন্ন হলো, কাজ হয়ে গেছে। আর আমার প্রতিপক্ষ সামনে দাঁড়াবার মতো আর নেই। তারপর বলছে আমাদের টার্গেট পুরা হয়ে গেছে, বলছে আমাদের টার্গেট পুরা হয়ে গেছে, এখন তোমরা আর ওই জেহাদ না, এতদিন ছিল জেহাদ, এখন থামো। বলছে আমরা থামবো না, শুরু করে চালিয়ে যাবো, এই তাহলে তোরা জঙ্গি, এখন জঙ্গি তোরা। এ হচ্ছে ইতিহাস আসলে। কালকের মুজাহিদ, আমেরিকার দৃষ্টিতে আফগানিরা গিয়ে কি হয়ে গেল? জঙ্গি হয়ে গেল। বুঝতে পারছেন? এই তো জঙ্গিবাদ, মুসলিম মানে জঙ্গি, মুসলিম মানে টেরোরিস্ট। বুঝতে পারছেন? এই শুরু হলো। এটাও চললো, অনেকদিন ধরে চললো। তারা আফগানিস্তানের ওপর আক্রমণও করলো, আবার একসময় আমেরিকা যে দোস্ত ছিল তারপর আক্রমণও করলো, আর তারপরে তখন আক্রমণ করে দীর্ঘদিন থাকলো। তা তো একটা টার্গেট তাদের ছিল, ওইটাও যখন পুরা হয়ে গেল, তখন কি করলো? ছেড়ে দিয়ে চলে গেল। আর এক শ্রেণী পাগল মুসে মনে করলো যে দেখো আফগানরা কত পারে, এদেরকে এখন আমেরিকাকে হারিয়ে দিয়েছে, টার্গেট পুরা হয়ে গেছে, চলে গেছে। বুঝতে পারছেন না? যে ইরানের কাছে আমেরিকা হেরে চলে গেছে, এক শ্রেণী পাগলরা যেমন ভাবছে, না, ওদের একটা টার্গেটে এসেছিল, এটা জাল পেতে ফাঁসাইতে চেয়েছিল কিছু মানুষকে, হয়তো কিছু দেশকে ফাঁসাইতে পারলো না, অথবা কিছু টার্গেট পুরা করতে পারলো, কিছু পারলো না, যেটুকু হোক না কেন। আমি অত রাজনীতিবিদ নয়, কিন্তু আপনাকে সার কথা বলছি। নিজের টার্গেট নিয়ে এসেছিল, টার্গেট পুরা হয়ে গেছে, সরে গেছে, থামিয়ে দিয়েছে। আবার যখন কোন একটা টার্গেট হবে তখন আবার আক্রমণ করে দিবে। এটা হচ্ছে দুনিয়ার স্বার্থের লড়াই। সেখানে ন্যায় আর অন্যায় বলে কিছু নেই। আল্লাহ হেফাজত করুক। তো যাই হোক, এজাহালাক, তো সেই যুগে কি বলতে গেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে দুটো বড় শক্তি ছিল। একটি ছিল রোম সাম্রাজ্য, রোমান শক্তি, আর একটি হচ্ছে পারস্য শক্তি, পার্সিয়ান শক্তি, পারস্য শক্তি। এরা ছিল অগ্নিপূজক, ইরান ইরাক মিলে বড় একটি শক্তি ছিল। আর আরেকটি শক্তি ছিল রোমান শক্তি, যেটা শাম দেশ থেকে, সিরিয়া থেকে, আপনার জর্ডন থেকে, লেবানন থেকে, এখান থেকে শুরু করে একবারে ইউরোপ পর্যন্ত পুরোটাকে রোমান শক্তি বলা হতো। যার মধ্যে যতগুলি ইউরোপের দেশ আছে, ইটালি হোক, আর আপনার রোম হোক, আর আপনার যতগুলি ইউরোপের দেশ আছে সব সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় আরবের বাইরে জিহাদ শুরু হইল। আর আলহামদুলিল্লাহ এই 10 বছরের ভিতরে প্রথম দিকেই এই দুটো যে দুনিয়ার বড় শক্তি সবগুলি কি হলো? পরাজিত হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সামনেই। সুবহানাল্লাহ, অকল্পনীয়। আল্লাহর কত খাস মদত হইতে পারে, চিন্তা করুন। যারা মরুভূমিতে, যাদের খাবার ছিল দুধ, না হয় গোস্ত, আর না হয় খেজুর, আর কিছু ছিল না। বুঝতে পেরেছেন? তাদের কাছে এত বড় শক্তিগুলি, যাদের কাছে সব রকমের শক্তি ছিল, সেই যুগের সবচেয়ে উন্নত দেশ সেগুলি ছিল।
এবং সুপার পাওয়ার ছিল সেই যুগের। সেই যুগের আমেরিকা, সেই যুগের চায়না, হ্যাঁ, সেই যুগের রাশিয়া বলতে পারে, কিন্তু তারা পরাজিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ওইদিকে হাদিসে, যখন রোম, হ্যাঁ, রোম সম্রাটের রাজত্ব, হ্যাঁ, রোম সম্রাটের রাজা কায়সার, তার উপাধি ছিল কায়সার, এটি হচ্ছে রাজার উপাধি। যে কোনো রাজা হইতো রোমদের, তাকে কি বলা হইতো? কায়সার বলা হইতো। আর পারস্য দেশের, হ্যাঁ, যে কোনো রাজা হইতো তাকে কি বলা হইতো? কেসরা বলা হইতো, কেসরা। যেমন এক সময় হিন্দু আমলে, প্রাচীন যুগে, মোগলদের পূর্বে ভারতের ভাষায় বা সংস্কৃতি ভাষায় সেখানে যে কোনো শাসককে কি বলা হইতো? মহারাজা বলা হইতো। কি বলা হইতো? মহারাজা বলা হইতো। এই মহারাজাটি হচ্ছে আসল সংস্কৃত শব্দ। আর সংস্কৃত ভাষা থেকে বহু ভাষা বেরিয়েছে, হিন্দি থেকে শুরু করে যতগুলো ইন্ডিয়ান ভাষা, বাংলা হোক আর উড়িয়া হোক আর আসামিয়া হোক আর আপনার কানাডা ভাষা হোক আর তেলেগু হোক আর আপনার তামিল হোক আর কেরালা হোক, হ্যাঁ, আর আপনার মারাঠি হোক আর শিখদের ভাষা পাঞ্জাবি হোক, হ্যাঁ, এমনকি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত। এই জন্য যারা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকেছে, মালয়েশিয়াতে অনেক প্রবাসী বাংলাদেশি থাকে, দেখবেন যে অনেক বাংলা শব্দ, হ্যাঁ, মালায়ু ভাষাতে আছে। মালয়েশিয়ার ভাষা কি বলা হয়? মালায়ু ভাষা, হ্যাঁ, মালায়ু ভাষাতে আছে। আমরা মহারাজা বলি, বাংলা করলে একটু গোল করে দিই মহারাজা, আর মালায়ু ভাষাতে মালয়েশিয়ার লোকেরা বা বরুণাইয়ের লোকেরা বলে মহারাজা। জানেন, এইভাবে অনেক শব্দ আছে। কারণ আমাদের সাথে লেখাপড়ার সঙ্গে মধ্যে ইউনিভার্সিটিতে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান ছিল, তো তার সঙ্গে গল্প করতাম, তো অনেক শব্দে মিলে যেত। তো বলতাম কিসের জন্য? তখন আমরা যেহেতু ভাষা সম্পর্কে পড়েছি, ভাষার ইতিহাস, যে পৃথিবীতে প্রাচীন যুগে মাত্র 3টি ভাষা ছিল, মাত্র 3টি ভাষা ছিল। এই 3 ভাষা থেকে হাজার হাজার ভাষা পয়দা হয়েছে, শাখা প্রশাখা হয়ে। 3টি ভাষার একটি ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা, প্রাচীন ভাষা, যেটি এখন বর্তমান মৃত। কোন দুনিয়াতে একজন হিন্দু সংস্কৃত ভাষায় কথা বলে না, বলে সংস্কৃত শুধু তাদের ধর্মকর্ম করার জন্য। কোন একজন ব্যক্তি পাবেন না যে বলবে যে মাতৃভাষা আমার সংস্কৃত, তাই না? তো এই সংস্কৃত ভাষা থেকে শত শত ভাষা, যত ভারতীয় ভাষা, ইন্দোনেশিয়ার ভাষা, মালয়েশিয়ার ভাষা, ব্রুনাইয়ের ভাষা, সিঙ্গাপুরের ভাষা, এসব ভাষাগুলি বেরিয়েছে, ইংলিশ ছাড়া, ইংলিশ অন্য ভাষা থেকে বেরিয়েছে। তো বিভিন্ন ভাষায় রাজার উপাধি হইতো, বা রাজার কি হইতো? উপাধি হইতো। তো রোমানদের ভাষায় রোম সম্রাটকে কি বলা হতো? কায়সার। কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এজা হালাকা কায়সার, যখন রোম সম্রাটের পতন ঘটবে, ফালা কায়সারা বাদহু, একবার পতন ঘটার পরে তারপরে আর কোন রোম সম্রাটের আবির্ভাব হবে না, আর এইরকম রাজত্ব কায়েম হবে না। তো বলবেন যে ইউরোপ তো আছে, হ্যাঁ আছে, খ্রিস্টান প্রধান ইউরোপ দেশ, কিন্তু বিশাল একটি দেশে এর আকারে নেই। রোম দেশ একটি দেশের আকারে ছিল, কিন্তু সে একটি দেশের আকারে নেই, অনেকগুলি ইউরোপের দেশ, ছোট ছোট দেশ হয়ে গেছে। যেমন এক সময় ব্রিটিশরা সারা দুনিয়া দখল করে রাজত্ব করেছে, কিন্তু এখন সেই ব্রিটেন গিয়ে ছোট্ট একটা মানচিত্রের একটা সামান্য অংশে গিয়ে সংকুচিত হয়ে গেছে, হয়েছে না? হয় না? একসময় অখণ্ড ভারত, কত বড় ভারত ছিল বললেন, আফগানিস্তান থেকে শুরু করে একবার বার্মা পর্যন্ত, দেখেন তো কতগুলি দেশ হয়ে গেছে, হ্যাঁ। আর তারপরে যেই শক্তি ছিল সেই শক্তিটা আর নেই, জি, নতুন শক্তি এসছে, নতুন শক্তির আবির্ভাব হয়েছে, হক হোক আর বাতিল হোক। ওয়াইদা হালাকা কিসরা, আর যখন পারস্য সম্রাটের পতন ঘটবে, ফালা কিসরা বাদাহ, তারপরে কোন পারস্য সম্রাট কিসরার আর আবির্ভাব হবে না, কোন শক্তি আর শক্তিশালী হবে না, শেষ। জি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এটি হচ্ছে এর সাথে অধ্যায়ের সাথে সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করছেন, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে। ভবিষ্যৎবাণী করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা নবী চোখে দেখে যাননি, কিন্তু ওহীর মাধ্যমে কথা বলে গেছেন, খুব শীঘ্রই এই রোমানদের অঢেল ধন সম্পদ, স্বর্ণ আর
পার্সিয়ানদের অগ্নিপূজকদের অঢেল ধন সম্পদ, রূপা চাঁদি সব তোমাদের হস্তগত হবে, সব কিছুর মালিক তোমরা হয়ে যাবে। সমস্ত গনিমত তোমরা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবে, তাদেরকে পরাজিত করে, তাদেরকে দাস দাসীতে পরিণত করে। জি, তা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানে তা হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহর কসম করছি যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে, লাতুন ফাকান্না কুনুজুহুম ফি সাবিলিল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহর রাস্তায় এই দুটো শক্তির যে মানে শক্তিশালী রাজত্ব, এদের ধনভাণ্ডার আল্লাহর রাস্তায় তোমরা খরচ করবে। লাতুন ফাকান্না, অবশ্যই অবশ্যই তোমরা খরচ করবে বা খরচ করা হবে, ব্যয় করা হবে এই অঢেল ধন সম্পদ এদের রোম থেকে আর পারস্য দেশ থেকে অর্জন করে, হাসিল করে, জিহাদের মাধ্যমে, গনিমতের মাধ্যমে কোথায় খরচ করবে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, জিহাদের কাজে লাগবে। আগামী দিনে ইসলামের প্রচার প্রসারে কাজে লাগবে, সারা দুনিয়াতে ইসলাম পৌঁছানোর জন্য কাজে লাগবে, কাজে লেগেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আজকালকার যে মানুষের কাছে পয়সা হইলে অধিকাংশ পয়সা, আওলাদের পয়সা হারাম কাজে লাগে। এটা ভবিষ্যৎবাণী করেছেন যে এই ধনভাণ্ডার কোথায় খরচ হবে? ফি সাবিলিল্লাহ খরচ হবে, ভালো মানুষদের হাতে আসবে, সুতরাং ভালো জায়গায় খরচ হবে। এবং এটাও ভবিষ্যৎবাণী করেছেন যে তোমরা আর অভাবী থাকবে না, গরিব থাকবে না, অঢেল ধন সম্পদের মালিক হবে। নিজের প্রয়োজন পুরা করার পরে আল্লাহ রাস্তায় বাকি খরচ করবে তোমরা। 6630 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা হালাকা কিসরা ফালা কিসরা বাদহু, আগের হাদিসটি। যখন পারস্য সম্রাটের পতন ঘটবে তারপর আর কোনো পারস্য সম্রাট আসবে না। ওয়াইদা হালাকা কায়সার, যখন রোম সম্রাটের পতন ঘটে যাবে, ফালা কায়সার, তারপরে কোনো রোম সম্রাট আর আসবে না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, লাতুন ফাকান্না কুনুজুহুম ফি সাবিলিল্লাহ, এই দুটো দেশের ধন সম্পদ, ধনভাণ্ডারকে তুমি আল্লাহর রাহে খরচ করবে। 6631 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি অদৃশ্য সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে, আল্লাহর পকড়াও সম্পর্কে, আল্লাহর হিসাব নেই, কবরের জীবন সম্পর্কে, মরণের পরের জীবন সম্পর্কে, বিচার দিবস, হাসরের মাঠ সম্পর্কে, আল্লাহর শাস্তি সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে যা জানি, তোমরা যদি ওই রকম জানতে, লাবাকাইতুম কাসীরা, তাহলে অনেক বেশি কান্না করতে, ওয়ালা দাহিকতুম কালিলা, আর অল্পই, সামান্যই তোমরা হাসতে, হাসি বেরোইতো না তোমাদের, হাসি ফুটতো না মুখে, চেহারাতে। ওয়ালা দাহিকতুম কালিলা, আল্লাহি, যে আল্লাহ বলেও কসম করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এগুলো বিভিন্ন কসম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 6632 নম্বর হাদিস বর্ণনা করছেন জোহরা বিন মাবাদ, তিনি শুনেছেন তার দাদা আব্দুল্লাহ বিন হিশাম থেকে, তিনি বলেন, আব্দুল্লাহ বিন হিশাম তাহলে সাহাবী, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা নবী সাল্লাল্লাহু সাথে ছিলাম, ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর বিন খাত্তাব, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাত ধরেছিলেন, হাতে হাত দিয়ে হাত ধরে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার? ওমরের। ফাকালাহু উমর, তখন ওমর বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আপনি অবশ্যই দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে বেশি, সর্বাধিক প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে, ইল্লা মিন নাফসি, তবে আমার জীবন ব্যতীত, মানে নিজের জীবনটা সবচাইতে বেশি প্রিয় মানুষের। এটা সত্য কথা। আজকাল আমরা মিছা কথা বলতে অভ্যস্ত হয়ে গেছি। আপনি আমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে প্রিয়, কথাটা মিথ্যা। আপনার জীবনটা আগে প্রিয়। এই জন্য হঠাৎ কোনো এমার্জেন্সি হলে আগে নিজে পালাবার চেষ্টা করেন, পরে চিন্তা করেন যে আমি তো পালিয়ে এলাম, কিন্তু বাকি বাড়ি তার কেউ থাকলো না, কেউ দেখি তো, ছেলে মেয়ে দেখি তো, তখন চিন্তা করেন। আল্লাহ না করে এরকম পরিস্থিতিতে যখন আগুন লেগে গেছে, হঠাৎ করে বন্যায় সব ডুবে যাচ্ছে, তখন নিজের জীবন বাঁচাবার চেষ্টা করেন, পরে চিন্তা করেন আরে জীবন তো বাঁচাবো, তাহলে আমার ছেলে মেয়েগুলো সবাই কি এখন নিরাপদ স্থানে, সবাই কি এখান থেকে বাঁচতে পেরেছে, সবাই কি বাড়ি থেকে বেরিয়েছে? আচ্ছা, টাকা পয়সাগুলি যে ছিল, আমার অনেক টাকা পয়সা বাড়িতে ছিল, ও তো আগুন লেগে গেলো, শেষ হয়ে যাবে, পরে চিন্তা করবেন। আগে আপনার
চাচা জীবন বাঁচা। হ্যাঁ চাচা, হ্যাঁ জীবন বাঁচা, দেশের কথা এটি আমাদের ছোটকালে শুনতাম। আগে নিজেকে বাঁচাইতে চেষ্টা করে, আল্লাহ ওইটাই বলেছেন, দুনিয়ার জন্য খুব তো তৎপর, দুনিয়াতে নিজেকে বাঁচাও, আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ও আহলি, তারপরে পরিবার পরিজন। নিজেই বেনামাজি আর ছেলেকে হাফেজ বানাচ্ছে, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে। অনেক আমাদের কিছু ভাইরা আছে সামান্য একটু ইসলামকে মহব্বত করে, আবেগী হয়েছে, আর ভেবেছে যে আমি তো পাপি তাবি মেলা হারাম খাচ্ছি, পাপ করছি, তো একটা হাফেজ বানিয়ে দিল। বেদাতিদের ওই জাল জয়ীফ হাদিসে বিশ্বাস যে যদি ছেলে হাফেজ হয়ে যায় তাহলে নিজের বংশের 10 জনকে, হ্যাঁ 10 জন জাহান্নামী জান্নাতে নিয়ে যাবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। হাদিস আমারও মুখস্থ আছে, কিন্তু হাদিস ভিত্তিহীন হাদিস, সহি হাদিস নাই। হ্যাঁ, তো 10 জন জাহান্নামীকে আমার হাফেজ ছেলে নিয়ে যাবে, সুতরাং আমি নামাজ না পড়লে কি হবে? অনেক বেনামাজি এরকম আছে যে ছেলেকে হাফেজ আলেম বানিয়েছে, কিন্তু নিজে বেনামাজি। আমার এক ছাত্র এখানে ছিল, দেশে দাওয়ার কাজ করছে, কথা বুঝতে পারছেন? তো সবসময় বলতো যে আমার আব্বা এখন পর্যন্ত বেনামাজি, বেদাতি আকিদার তো আছে আছে, এখনো বেনামাজি, কিন্তু এখানে সবচেয়ে বেশি দার্সে সে আসতো। বাইরে যেতাম, যেদিন বাইরে দার্সোর গাড়ি নিয়ে যেত, জাযাকাল্লাহ খাইর। বুঝতে পেরেছেন? তো এরকম অনেক আছে। তো এইটা হইলে হবে না। দুনিয়া আখেরাতের ক্ষেত্রে, যেমন দুনিয়ার ক্ষেত্রে আপনি খুব সজাগ, আগে নিজেকে বাঁচাও আর তারপরে পরের কথা চিন্তা করো। তো ওমর রাদিয়াল্লাহু সত্য কথা বলেছেন যে আপনি দুনিয়ার সব কিছুর চাইতে আমার কাছে প্রিয় একমাত্র আমার জীবনটা ছাড়া, জীবনটা সবচেয়ে বেশি প্রিয়। তখন নবী কি বললেন? নবী সাহেব তাকে বললেন, তাহলে কাজ হয়নি তোমার, ঈমান এখনো পাকাপোক্ত হয়নি। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর যে হাতে আমার প্রাণ রয়েছে, হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন নাফসি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার জীবন চাইতে বেশি প্রিয়জন না হয়ে যাব, তোমার নিজের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ তুমি প্রকৃত মুমিন হইতে পারবে। মুমিন তো হবে, কিন্তু খাঁটি মুমিন হইতে পারবে না। ফাকাল ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমানের একটু নবায়ন করলেন, আপডেট করলেন। এখন হ্যাঁ, যে একটু যে কমতি ছিল। ফাইন্নাহু, আল্লাহ বলছেন, তারপরে ওমর বললেন ফাইন্নাহু আল্লাহ আল্লাহ, এখন আমি আমার ঈমানকে তাজা করলাম। আর আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইহি মিন নাফসি, আপনি অবশ্যই আমার কাছে এখন আমার জীবন চাইতে বেশি প্রিয়, আমার জীবন চাইতেও আপনি বেশি প্রিয়। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, আল আনা ইয়া ওমর, এখন প্রকৃত মুমিন হতে পেরেছো তুমি হে ওমর, এখন তুমি সত্যিকারের মুমিন হতে পেরেছো। এটি আবেগিক কথা নিয়ে সত্যি হইতে হবে। এগুলো বিভিন্ন সময় পরীক্ষা করা যায়। রাত ছোট, এই সময় ফজরের সময় পরীক্ষা করা যায় যে আপনার জীবনটা বেশি প্রিয়, হ্যাঁ আপনার সুস্থতা বেশি প্রিয়, আপনার ঘুমটা প্রিয়, না আল্লাহ সন্তুষ্টি আর রসুলের তরিকায় জীবনযাপন প্রিয়। ফজরে হাজির হতে পারছেন কিনা পরীক্ষা, এই কয়েক ঘন্টা পরে পরীক্ষা করে নেবেন। মাঝে মাঝে দুশ্চিন্তায় সারা রাত ঘুম হইল না, ঠিক ফজরের 15-20 মিনিট আগে খুব ঘুম চাপছে, আপনি নিশ্চয় জানছেন এখন ঘুমিয়ে যাবেন, আমি কখন আমি উঠতে পারবো না, ফজর পড়তে পারবো না, সূর্য উঠে যাবে, নিশ্চিত উঠে যাবে। তারপর যেন জায়েজ ওই সময় 15-20 মিনিট আছে। অনেকে দেখি, যেহেতু আমি ওই সামুদ্রিক এলাকায় বিচের আশেপাশে মহল্লায় থাকি, আর অনেকের সাথে কথা বললে বোঝা যায় রাত 2:30-3টা পর্যন্ত কর্নিশে ধর্ণা দেয়, সমুদ্র বিচে বসে থাকে পরিবার নিয়ে অথবা একাই, আর তারপরে ফজর আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে গেল। ওর যদি নিয়ত থাকেও, ওলিউল্লাহ হয়, তবু ওঠা মুশকিল আছে। আমার মতো লোকের ওঠা মুশকিল আছে যে 1 ঘন্টা আগে 1/2 ঘন্টা আগে ঘুমিয়ে যাবো। আপনি কি, আমি 3-3টা অ্যালার্ম দিই, তারপরে তাহাজ্জুদের সময় থেকে শুরু করে একবারে ফজর আজানের পরেও 1-2টা অ্যালার্ম থাকে। এক শ্রেণীর ভাইয়েরাকে যখন এই ঘটনা বলেছি যে শেখ আমার অ্যালার্ম লাগে না, আমাকে বলছে যে আমার অ্যালার্ম লাগে এমনিতে জেগে যায়, তখন আমি বলেছি তাহলে আপনার ঈমান আমার চাইতে বেশি তাজা আছে, শক্তিশালী আছে, কারণ আপনার এত নিজের আত্মভরসা যে আপনার অ্যালার্ম লাগে না। আর আমার অ্যালার্ম লাগুক আর না লাগুক, আমি জানি যে আমার ডিউটির জন্য অ্যালার্ম লাগাচ্ছি। যদি নামাজের অ্যালার্ম না লাগে তো আল্লাহকে কি জবাব দেবো? ডিউটির জন্য তো অ্যালার্ম ঠিকই লাগে। কি জানি হঠাৎ করে ঘুম চেপে গেল,
আর আসতে হবে 9টায়, এলাম 10টা 11টায়। তো এটা করছেন আপনি, ওটা কেন করছেন না? জি, এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসছেন এর প্রমাণ দিতে হবে। রসুল্লাহ ভালোবাসছেন, রসুলের তরিকে একটি বেদাত করবো না। আপনি যতই চাপের মুখে আমাকে রাখেন, আমি থাকবো না আপনাদের বেদাতি গ্রামে। কিন্তু আমি মিলাদে আর এই মাজারে আর এই আপনার এই সব হারাম কাজে আর এই মরার নামে আপনারা এই করবেন, বংশের লোকের আত্মীয়রা আপনারা এই খাবার দাবার ভোজ করবেন, আর আপনি আমি চাঁদা দেবো না? দেবো না আমি। দেখেন, কারণ আমি নবীর তরিকে থাকবো, নবীকে ভালোবাসি, তোমাদের চেয়ে বেশি নবীকে ভালোবাসি। এই জন্য একজন কোরআন শোনা আলেমদের কথা, যে আমি কোন আলেমকে, ধরেন আমাকে, আমার ছাত্র আপনারা আমাকে বেশি ভালোবাসেন উদাহরণস্বরূপ, ঠিক না? কিন্তু আমার চাইতে বেশি ভালোবাসা ফরজ কাকে? রসুল সাহেবকে নয়, আল্লাহ এবং রসুলের কথাকে। রসুল সাহেবকে ভালোবাসতে হবে, আল্লাহ এবং রসুলকে আগে, আল্লাহ তারপর রসুল ভালোবাসতে হবে। কিন্তু নবীর কথা দলিলকে আমার চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার কথা দলিল বিরোধী যদি হয়, তাই না আমি একটা বিনা দুর্বল কথা বলে ফেলেছি, আমাকে খুবই ভালোবাসেন, শেখ একটা ফতুয়া দিয়েছেন, কেমন করে এই ফতুয়াটাকে আমরা না করে দিই? কিন্তু দেখছেন যে দলিল শেখের বিপরীত। একদিকে শেখকে ভালোবাসেন আর একদিকে দলিলকে ভালোবাসছেন। হ্যাঁ, কোনটা বেশি ভালোবাসবেন? এই জন্য আলেমরা বলে থাকেন, আমাদের সালাফি আলেমরা, যে আমার ওস্তাদ, আমার আলেম, আমার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আমার কাছে সবচেয়ে প্রিয়, কিন্তু তার চেয়ে বেশি কোরআন হাদিসের দলিল আমার কাছে প্রিয়। কথাটা অনেক মূল্যবান। এই নয় যে আমাকে আপনি ভালোবাসেন না, অবশ্যই ভালোবাসেন, কিন্তু আমার চেয়ে বেশি ভালোবাসা আপনার কার সাথে আছে? আল্লাহ এবং রসুলের কথার সাথে আছে, দলিলের সাথে আছে। ওমর, এখন প্রকৃত ইমানদার হতে পেরেছে হে ওমর। 6633 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং যায়েদ বিন খালিদ, দুইজন সাহাবী, আন্নাহুম আখবারাহু, এই দুইজন জানিয়েছেন তাদের ছাত্র কাকে? ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ। উতবা বিন মাসউদ হচ্ছেন আব্দুল্লাহ মাসউদের ভাই। তাহলে আব্দুল্লাহ মাসউদের ভাইয়ের ছেলে হচ্ছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ ছিল ওবাইদুল্লাহ। এই ওবাইদুল্লাহ যিনি, ইনি তাবেইনদের জামানার মদিনার বড় একজন ইমাম ছিলেন। 7 জন বড় ইমাম ফোকাহা ছিলেন তাবেইনদের যুগে, প্রসিদ্ধ তারা ফোকাহে সাবআ বলে ফিকহের ভাষায় তারা প্রসিদ্ধ। 7 জন বিশিষ্ট ফকিহ ইমাম আলেম তাবেইনদের, তাদের প্রথম 1 নম্বরের নাম আসছে কার? এই ওবাইদুল্লাহ। ওবায়দুল্লাহ, ওরওয়াত, কাসেম, সাইদুন, আবু বকরিন, সুলাইমান ও খারিজা। এর আগে আমি ছন্দ আকারে শুনিয়েছি, তার একটা অংশ বলবো আজকে। তো এই ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ তিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর যায়েদ বিন খালিদ থেকে, তারা দুইজন জানিয়েছেন আন্না রাজুলান ইখতাসামা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একটি ঘটনা ঘটেছিল, দুর্ঘটনা, বিবাদ। দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাদ নিয়ে আসলো। বিবাদ নিয়ে কি করলো? আসলো, মানে ঝগড়া, দ্বন্দ্ব বা বিবাদ, একটি মীমাংসা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, জি, বাদী এবং বিবাদী। ফাকাল আহাদুহুমা, তাদের একজন বলল, ইকযি বাইনানা বিকিতাবিল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাদের মাঝে আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করুন। কিতাব মানে কোরআনে কারীম কিতাবুল্লাহ হয়, আর আল্লাহর বিধানকেও কিতাবুল্লাহ বলা হয়েছে এই হাদিসে, সেটাই হয়েছে। কারণ যে বিধানটি বর্ণনা করা হয়েছে কোরআনে কোথাও নেই, কোথায় আছে? হাদিসে আছে। আর হাদিস আল্লাহর বিধান, যেমন কোরআনও আল্লাহর বিধান, বুঝতে পারছেন না? জি হ্যাঁ, কিতাবুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে শরীয়তের লিখনি, শরীয়তে যা আদেশ নিষেধ লেখা হয়েছে, সেটা কোরআনেও থাকতে পারে, আবার হাদিসও থাকতে পারে। এই জন্য আল্লাহর বিধানের অর্থ করলাম। ওয়াকাল আল আখার, দ্বিতীয় ব্যক্তি বললেন, ওয়াহুয়া আফকাহুমা, দ্বিতীয় ব্যক্তি যিনি ছিলেন তিনি ওই দুইজনের মাঝে বেশি জ্ঞানী মানুষ ছিলেন, বেশি জ্ঞানী শিক্ষিত মানুষ ছিলেন, বা দিন সম্পর্কে বেশি জ্ঞানী ছিলেন। আজাল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হে আল্লাহ রাসূল। আজাল মানে নাম, কিন্তু আশ্চর্য হওয়ার সময় বলা হয় সাধারণত এটা।
সাধারণ নামের মতো না। নাম আপনারা জানেন না, নাম মানে হ্যাঁ, তাই না? লাম আল্লাহ, কিন্তু বালা মানেও হ্যাঁ হয়, কিন্তু ওর ক্ষেত্র, প্রয়োগের ক্ষেত্র ভিন্ন আছে। হ্যাঁ, বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, বালা কাদিরিন আলা নুসাউইয়া বানানা, বালা কোরআনে কারিমে রয়েছে। জি, বালা মান কাসাবা সাইয়্যাতান, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, বলে যে কোরআনে বালা রয়েছে। আজাল মানেও হ্যাঁ, হে আল্লাহ রসুল হ্যাঁ, ফাকযে বাইনা বিকিতাবিল্লাহ, আল্লাহর বিধান মোতাবেক আপনি ফয়সালা করে দেন। ওয়াজাল্লি আন আতাকাল্লাম, আর আমাকে আপনি কথা বলার অনুমতি দেন। যিনি বেশি বিজ্ঞ জ্ঞানী তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেন। যদি কয়েকজন থাকেন আর কথা বলতে চান, সবাই তো আর কথা বললে কাজ হবে না, একজনকে কথা বলতে দিতে হবে। কে কথা বলার অধিকার রাখে? যিনি বেশি জ্ঞানী, যদিও বয়স কম হয়। আর জ্ঞানের দিক থেকে যদি সবাই সমান হন তখন কি করতে হবে? যিনি বয়স্ক, হ্যাঁ, যিনি প্রবীণ বয়োজ্যেষ্ঠ তাকে এগিয়ে দিতে হবে, আপনি কথা বলেন। কাব্যের কাব্যের এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড়কে কথা বলতে দাও। নবী সাল্লাল্লাহু তখন বলে তাকাল্লাম, তুমি কথা বলো, হ্যাঁ তুমি কথা বলো, কি হয়েছে? কালা, তখন সে বলছে ইন্না ইবনি কানা আসিফান আল হাজা, আমার ছেলে এর বাড়িতে মজুর ছিল। মজুর বলেন তো, জন মজুর বা চাকর, চাকর ছিল। আসিফুন মানে আজিরুন। এই যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে আসিফ মানে হচ্ছে আজির। আজির শব্দের আজকাল ব্যবহার করা হচ্ছে। একটা প্রোগ্রাম মক্তবুল আমলের প্রোগ্রামে আছে আজির, বর্ণামজ আজির। যদি আপনি সাপ্লাই যান, এক কোম্পানি কফিল আপনার এক, আর অন্য আপনি কোম্পানিতে চাকরি করবেন, তাহলে একটা আজির থেকে আপনাকে ভাড়া নিতে হবে। যদি ভাড়া না নেওয়া হয় তাহলে আপনাকে কেস হয়ে যাবে। আপনি আইন বিরোধী কাজ করলেন, বা যারা আপনাকে কাজে লাগিয়েছে তারা আইন বিরোধী কাজ করলেন, জওজাতের আইনে ফেসে যাবে। বুঝতে পারছেন না? আজির শব্দটি ব্যবহার করা। আজির মানে হচ্ছে মজদুর বা কর্মচারী। আসিফ, আসিফ মানে হচ্ছে আজির। কি করেছে আমার ছেলে? ওর বাড়িতে কি ছিল? চাকর ছিল। চাকররা কিন্তু অঘটন ঘটে বাড়িতে, এই জন্য চাকর থেকেও সাবধান। অনেকে মনে করে চাকর, আমার মেয়ের ক্ষেত্রে তার কুদৃষ্টি পড়বেন না, আমার স্ত্রীর উপর কুদৃষ্টি পড়বেন না, এইটা অজ্ঞতা। কিন্তু এইরকম দুর্ঘটনা অনেক ঘটে থাকে। বড় বড় পয়সাওয়ালার ঘরের মেয়ে, হ্যাঁ, চাকরের সাথে উদা হয়ে গেছে, বা চাকরের সাথে ব্যভিচারে ফেসে গেছে, চাকরের প্রেমে পড়ে গেছে। নাসাল্লাহ সালামাতুল্লাহ। এই জন্য কখনো ভাবেন না যে এই চাকরের দিকে কি আর আমার মেয়ে ঝুঁকে, হ্যাঁ, অথচ সাবালিকা মেয়ে, অবাধ মেলামেশা, বাড়ির ভিতরে ঢুকছে। আমার স্ত্রী, হ্যাঁ, ইয়ে হচ্ছে বাড়ির গৃহিণী, হ্যাঁ, মহাজন সাহেবের স্ত্রী, আর একটা চাকর। আরে চাকর দেখলো তো কি হলো? না, অবশ্যই না, এটা মূর্খামি কথা। অবশ্যই পর্দা, পর্দা ফরজ। কোনখানে যে কোন চোখের তীর গিয়ে কি করে? আঘাত করে ফেলে, যেটা ঘায়ল করে দিও। আপনার স্ত্রীকে ঘায়ল করে দিল, হয়তো স্বামীর চাইতে ভালো লেগে গেছে ওকে দেখে। শয়তান সবসময় লেগে আছে। স্বামী মহাজন, কিন্তু মহাজন তার পয়সা নজরে আসেনি, তার প্রভাব প্রতিপত্তি সম্মান নজরে আসেনি, সে ফিতনায় ফেঁসে গেছে, হতে পারে পরকে লিপ্ত হয়ে গেছে। তো তাই ঘটেছিল এখানে। তো বলছেন যে আমার ছেলেটি এর বাড়িতে কি ছিল? মজদুর ছিল। আর তারপরে জানাবে রাতে তার স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যায় আমার ছেলে। বিচার নিয়ে এসছে ছেলের বিরুদ্ধে। আজকালকার জামানায় আসবে কেউ বিচার নিয়ে ছেলের বিচার করে দেন? হ্যাঁ, না, ছেলের বিচার করে চাইবে কি সে? যেখানে তাকে আঘাত লাগছে। আমি জানি আমাদের সমাজে কোন বিচারগুলো চাই ছেলের। ছেলে যদি জুয়া খেলে, হিরোইন গাঁজা খেতে লাগে, তখন সমাজের কাছে বিচার চাইবে। একসময় সামাজিক বিচার ছিল খুব, আমাদের খুব শাসন ছিল, 25 জুতা মারা, আর এই সালিশ, যে গ্রাম্য সালিশ বিচার করে শাসন করা, ইত্যাদি ইত্যাদি এসব ছিল তখন। এগুলো করবে, কিন্তু ব্যভিচার করলে ওকে গোপন করার চেষ্টা করবে, অথবা বাঁচাবার চেষ্টা করবে, হ্যাঁ, দল পাকাবার চেষ্টা করবে, যাতে করে বিচার না হয়। বলছেন যে কি বলছেন? জানাবে ইমরাতে, তার স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, অথচ সে মালিকের স্ত্রীর সাথে। ফাখবারুনি, তখন আমি যখন জানতে পারলো, জানাজানি হয়ে গেল, তখন লোকেরা বলল যে এর সমাধান হচ্ছে আন্না আলা ইবনি আর রাজম, আমার ছেলেকে কি করতে? পাথর মেরে সংসার করতে হবে। কিন্তু ফতোয়া ভুল ছিল, মূর্খ লোকদের ফতোয়া ছিল, সমাজের জাহেলদের ফতোয়া ছিল। কেন ভুল ছিল ফতোয়া? কারণ এই ছিল অবিবাহিত ছিল, এ মজদুর ছিল অবিবাহিত। অবিবাহিতের জন্য মৃত্যুদণ্ড না, রজম করা নাই। ফাখতাদাই তো মিন হবে মিয়াতে শাতিন লি ওয়া জারিয়াতিন,
আমি আমার ছেলেকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য মুক্তিপণ হিসাবে 100টি বকরি দিলাম, আর একটি দাসী আমি স্বাধীন করলাম, বা দাসী দিয়ে দিলাম ক্ষতিপূরণ। তোমার স্ত্রীর সাথে যেহেতু ব্যভিচারে লিপ্ত হয়েছে, 100টি বকরি দিলাম ক্ষতিপূরণ হিসাবে, আর একটি কি দিলাম, দাসী দিয়ে দিলাম ক্ষতিপূরণ। তো বাস হয়ে গেল মীমাংসা। সুমাইনি সালতু আহলাল ইলমে, আগে যে জিজ্ঞাসা করেছে বা যাদের কাছ থেকে জেনেছে তারা সমাজের মূর্খ লোকেরা ছিল, যারা আসল মাসলা জানে না। পরে যখন জ্ঞানীদেরকে, যে আহলাল ইলম মানে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলাম, তখনকার জ্ঞানীদেরকে, আমাদের আশেপাশে যারা জ্ঞানী গুণী ছিল, দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে জানে, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমার ছেলের কি শাস্তি। ফাখবারুনি, তখন তারা বলল যে না না, আন্না মা আলা ইবনি জালদো মেয়াতিন ও তাগরিব আমিন, আমার ছেলের জন্য যে শাস্তি শরীয়তে নির্ধারিত রয়েছে সেটি হচ্ছে 100টি বেত্রাঘাত করা, আর 1 বছরের জন্য নির্বাসন। 1 বছরের জন্য কি করতে হবে? নির্বাসন দিতে হবে। নির্বাসন মানে বুঝেন তো, দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আজকালকার জামানায় দেশ থেকে যদি তাড়িয়ে দেন তো বলে কাজ হয়ে গেল, কারণ দেশে অপরাধ করলে তো মানুষ মুখ চেনা অনেক আছে, লজ্জা লাগবে। কিন্তু বিদেশে গিয়ে বাঙালি যখন ইউরোপ চলে যাচ্ছে, মালয়েশিয়া চলে যাচ্ছে, কি করছে না করছে, ওর তো ওর গোটা দেশে কেউ ছিল না তাকে, সেখানে সমস্ত ক্রাইম অনেক অপরাধীরা করছে না, করছে না। যদি ধরাও খায় কেউ জানতে পারলো না, হ্যাঁ, লাভ জুতাও খায় তাও কেউ জানতে পারলো না। এই জন্য একসময় সিনেমা হলের যুগ ছিল আমাদের দেশে, এখন তো পকেটে পকেটে সিনেমা, তাই না? সিনেমা হলের যুগ ছিল। আমরা যখন মাদ্রাসার ছাত্র, 14 বছর 15 বছর সিনেমা হলের যুগ ছিল। আমাদের যুগটাই মাদ্রাসার ছাত্র কেউ সিনেমা দেখতো না, কিন্তু যেমনই শিক্ষকতা শুরু করলাম, আমার বয়স যখন 19 বছর, তখনই দাওরা ফারিক আমি প্রথম শিক্ষক হয়েছিলাম 20 বছর বয়স। তখন থেকে দেখতাম যে 1-2 দুষ্ট ছেলেরা বাড়ি থেকে মাদ্রাসা আসছে, আগে সিনেমাটা দেখে নিল, তারপরে মাদ্রাসায় ঢুকছে। খবর পেলাম, জানতে পারে, তারপরে তাদেরকে একটু মারধর করে বা শাসন টাসন করে, অথবা বেশি অপরাধী হলে বহিষ্কার মাদ্রাসা থেকে। আবার যখন ছুটি যাচ্ছে, আগে গিয়ে শহরে গিয়ে সিনেমা দেখলো, তারপর বাড়ি যাচ্ছে। ওদিকে বাবাও জানতে পারলো না, তো মাদ্রাসাও জানতে পারলো না। বুঝতে পারছেন না? এইসব করতো, আস্তে আস্তে শুরু হলো। তো তখনকার যুগে গ্রামে গঞ্জের ছেলেরা কোথায় সিনেমা দেখতে জানেন? থানা প্রপারে দেখতো না, কারণ ওখানে অনেকে চিনে নেবে এটা অমুকের ছেলে, হ্যাঁ, এ অমুক বংশের, অমুক গ্রামের ছেলে, আরে অমুক মাদ্রাসার ছাত্র, এটা পাঞ্জাবি গায়ে দিয়ে আছে, আর এই সিনেমা হলে ঢুকেছে, চিনে ফেলবে। তখন ওই ডিস্ট্রিক্ট টাউনে চলে যেত। এখন গ্রামগঞ্জ থেকে উঠে এসে ঢাকা টাউনে কে কাকে চিনে? তখন সব বিভিন্ন অপরাধ করছে, কেউ ছিলেন না তার। বুঝতে পারছেন না? একজন মহিলাকে আমাদের একদিন বলছে যে মক্কায় গিয়েছে উমরাতে, ওখানে চেহারা খুললে মহিলা ঘুরছে, তো ওকে বলছে যে আপনি চেহারা ঢাকেন না কেন? আপনি তো দাম আমি চেহারা ঢাকতেন। চেহারা ঢাকেন? বলছে আমাকে তো কেউ চিনে না, মক্কাতে আমাকে কে চিনে? আস্তাগফিরুল্লাহ। আমাদের দেশীয় পর্দা ঠিক ওই রকমই। এই জন্য আমি সবসময় বলি, অধিকাংশ মুসলিমরা অপরাধ থেকে বাঁচে, পাপ থেকে বাঁচে সমাজের ভয়ে, রবের ভয়ে না, আল্লাহর ভয়ে না। অধিকাংশ মুসলিম, অল্প মুসলিম আছে আল্লাহর ভয়ে গোনা থেকে বাঁচে। দীর্ঘ আমার দাওয়াতি ময়দানের অভিজ্ঞতার পরে আপনাদেরকে বলছি, সমাজের ভয়, না হয় বাপের ভয়, না হয় মায়ের ভয়, হ্যাঁ, পরিবারের ভয়, হ্যাঁ, আত্মীয় স্বজন এদের ভয়, চাচা মার দেবে, দাদা মার দেবে, বাপ মার দেবে, অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেবে, খেতে দেবে না, হ্যাঁ, অথবা সমাজে কেমন করে মুখ দেখাবো সেই জন্য। বুঝতে পারছেন? কিন্তু আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো, এটা কয়জনের চিন্তা আছে? ওই চিন্তা তাহলে তো ফজর পড়লাম না, সূর্য উঠছে, তো আল্লাহর কাছে কি কেউ করে মুখ দেখাবো? আমার নামে যেতাম আমাকে, আগে ওইটা চিন্তা করতেন, ঠিক না? জি, আল্লাহর ভয় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি জান্নাতি হইতে পারবেন না। তাকওয়া মানে আল্লাহর ভয়, ভালো কাজ করা, আল্লাহর ভয় মন্দ কাজ থেকে বেঁচে থাকা। জি, ঘন্টা কাছে গেছে বা হয়ে গেছে, আমরা শেষ করছি। তো কি বলছিলাম, হাদিসটি শেষ করি। তাকে বলা হলো যে তোমার ছেলের শাস্তি তাহলে কি মৃত্যুদণ্ড না, আর এই যে ক্ষতিপূরণ দিয়েছ এটাও ভুল হয়েছে, এটাও ভুল হয়েছে। সুতরাং তোমার ছেলের যে শাস্তি সেটা হচ্ছে 100টি বেত্রাঘাত করতে হবে, আর 1 বছরের জন্য নির্বাসিত করতে হবে। নির্বাসন করে যদি শাস্তি হয় তার নির্বাসন,
যেমন ইংরেজ আমলে জালেম ইংরেজরা মুসলিম ভারতের যারা স্বাধীনতাকামী যোদ্ধা ছিল মুজাহিদিন উলামায়ে কেরাম, তাদেরকে কালা পানিতে তাদেরকে নির্বাসন করত। শুনেছেন না শোনেন নাই? কোথায় জানেন? রেঙ্গুন বলা হইতো, রেঙ্গুন, আন্ডামান বলা হইতো। জি, এইসব ভাষায় গল্প বলা হইতো। কোথায়? এমন একটি দ্বীপে ভারত মহাসাগরে, যেই দ্বীপে মশার মশা, আর সেখানে এমন ফেলে তো না খাবার দাবার পাচ্ছে, না সেখানে সুপেয় পানি পাচ্ছে, মিষ্টি পানি পাচ্ছে। ওখানে গিয়ে অধিকাংশ মারা যেত, ফিরে আসতো না। তাদের জেল ছিল এরকম। যেমন আমেরিকার গন্টার নামের কথা শুনে কত জুলম অত্যাচার সেখানে হয়েছে, অমানবিক জুলম অত্যাচার, তার চেয়ে বেশি জুলম অত্যাচার করেছে মুসলিম মুজাহিদিন উলামায়ে কেরাম, যাদেরকে কালা পানিতে পাঠানো হইত, শাসন হইতো সেই জন্য। কিন্তু এখন যদি বাংলাদেশের একটা ছেলেকে বিচার সালিশ করে তাড়িয়ে দেন গ্রাম থেকে, তো ঢাকা থেকে আরো খারাপ হয়ে যাবে, আর বিদেশে ভারতে তাড়িয়ে দিলে আরো খারাপ হয়ে যাবে, নেপালে তার কাফের দেশে আরো খারাপ, ইউরোপে তাড়িয়ে দিলে কাজ হয়ে গেছে, জান্নাতে চলে এসেছে, ঠিক না? এখন মদ আর নারী পাওয়া তো কোনো ব্যাপারই না, তাই না? জি, সেই জন্য নির্বাসনটি হচ্ছে শাসনমূলক। দেখতে হবে এর দ্বারা শাসন হবে না আরো বেশি খারাপ হয়ে যাবে। যদি আরো খারাপ হয় তাহলে জেল করে দেন, ওটাকে জেলে ঢুকানো হবে, জেলে শাস্তি পান, কঠোর পরিশ্রম করে থাকতে হবে জেলে। জি, অপরাধ করেছে। যাই হোক, ওয়াইন্নামা রাজমাল ইমরাতিহি, হ্যাঁ, তার স্ত্রী যে ছিল সে যদি বিবাহিতা, এই মালিকের স্ত্রী, সুতরাং তার শাস্তি কি? সে যদি স্বীকার করে তাহলে মৃত্যুদণ্ড, রজম। জি, সংসার করা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করব যার হাতে আমার প্রাণ রয়েছে। জি, যার হাতে আমার প্রাণ রয়েছে, এই যে কসম নবীর। লাকিয়ান্না বাইনাকুম বিকিতাবিল্লাহ, তোমাদের উভয়ের মাঝে আমি বিচার ফয়সালা করব আল্লাহর বিধান দ্বারা, আল্লাহর কিতাব দ্বারা, মানে আল্লাহর বিধান দ্বারা। কি? আম্মা গানামুকা ওয়া জারিয়াতু ফারাদ্দুন আলাইক, তুমি যে 100টি ছাগল দিয়েছো ক্ষতিপূরণ, আর একটি দাসী দিয়েছো, সেটা তোমার কাছে ফেরত চলে যাবে, তুমি ফিরিয়ে নাও। এই ক্ষতিপূরণ ভুল দিয়েছো, তুমি ফেরত পাবে। ওয়া জালাদা ইবনাহু মেয়াতান ওয়া গাররাবাহু আমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলেকে 100টি বেত্রাঘাত করতে বললেন, আর 1 বছরের জন্য নির্বাসন করলেন, যে এই মদিনা থেকে তাড়িয়ে দাও, মদিনা থেকে মরুভূমি তাড়িয়ে দিলে শাস্তি হবে না? হবে না, পড়ে থাকতে হবে। ও আমারা ওনাইস নামক সাহাবিকে বললেন, আসলাম গোত্রের, আর ওই গোত্রের হয়তো মহিলা ছিল, সেই জন্য অন্য কোনো সাহাবিকে কেন বললেন? ওনাইস আসলামীকে বললেন যে আইয়াত ইমরাত আল আখার, এই লোক, এই যে মালিক যার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে, তার কাছে যাও। ফাইনি, তাকে গিয়ে বলো যে সে কি ব্যভিচারের কথা স্বীকার করছে, যদি স্বীকার না করে জবরদস্তি কিন্তু শাস্তি দেওয়া যাবে না, মৃত্যুদণ্ড। জেনা ব্যভিচারের শাস্তি কোন অবস্থায় হবে? হয় নিজে যদি স্বীকার করে, আর না হইলে 4 সাক্ষী একসাথে দেখেছে ব্যভিচার করা অবস্থায়। এই নয় যে একই রুমে ঢুকিয়েছিল, দেখেছি জেনা সাব্যস্ত না, জেনা সাব্যস্ত হইল না। দেখতে হবে যে হ্যাঁ ব্যভিচারে লিপ্ত অবস্থায় দেখেছে, একসাথে 4 জন। 4 জন যদি 4 তারিখে দেখে থাকে, বলছে আমি দেখেছি গত মাসের 5 তারিখে, আরেকজন বলছে আমি 20 তারিখে দেখেছি, আরেকজন বলছে আমি 25 তারিখে দেখেছি, আরেকজন বলছে যে 31 তারিখে দেখেছি, তাহলে হইল না, ঘটনা 4টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হইল না, একটি ঘটনা একই সাথে 4 জন দেখতে হবে। জেনা ব্যভিচার সাক্ষীদার প্রমাণ করা বড়ই কঠিন, কিন্তু সমস্ত বিষয়ে যতই বড় কোটি কোটি টাকা ঝগড়া হোক, কজন সাক্ষী যথেষ্ট? 2 জন। কিন্তু মানুষের মান ইজ্জত, টাকা পয়সা, দুনিয়ার রাজত্ব চাইতে মূল্যবান। সেই জন্য কারো মানহানি করার জন্য, জেনা ব্যভিচারের সাথে অভিযুক্ত করার জন্য কয়টি সাক্ষী লাগবে? 4 জন সাক্ষী লাগবে, একই সাথে দেখতে হবে, স্বচক্ষে দেখবে। বলছে আমি শুনেছি, আমি বাইরে ছিলাম, ও ভিতরে গেছিল, দেখে এসছে, আমি শুনেছি, চলবে না? চলবে না। তুমি দেখেছো কিনা? তাহলে এইটা দিয়ে প্রমাণ করা খুব কঠিন, তবে প্রমাণ হবে 4 জন সাক্ষী হইলে। 4 জন সাক্ষী, তার চাইতে বড় হচ্ছে নিজেই স্বীকার করে, স্বীকারোক্তি। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে আর একটি রয়েছে, হ্যাঁ, গর্ভধারণ। মাশাআল্লাহ, হ্যাঁ, গর্ভধারণ, পেটে বাচ্চা, অথচ স্বামী বাড়িতে নেই, এখন কেউ প্রবাসে আছে, আর ওর স্ত্রী গর্ভধারণ করেছে। হ্যাঁ, জেনা সাব্যস্ত হবে না? কোথা থেকে আসলো?
একটা গাঁজাখড়ি ফেকার কেতাব আছে যে এটা বলা যাবে না, কারণ হইতে পারে বাতাসে তার বীর্য উড়ে চলে গেছে। আশ্চর্য হবে যদি মজাব কোন মজাবের কিতাব আছে বলি তো অনেক রাগ করবে, থাকো ওইটা লুকাইতে থাক। এগুলো হচ্ছে গুপ্তধন, এলো কিছু মজহাবি গুপ্তধন। কথা বুঝতে পারছি, ইসলাম বিরোধী। জি, আস্তাগফিরুল্লাহ। কি বলছিলাম? আরেকটি ঘটনা বলি। আমি যখন আল কাসিমে দায়ী ছিলাম, মদিনা পাশ করার পর 93 পাশ করলাম, তারপরে ওখান থেকে এসেছিলাম। একটা ছেলে ওখানে প্রবাসী থাকে, সে বিয়ে করে এসেছে, আর 4 মাস হয়েছে। 4 মাসে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। 4 মাসে কি হয়েছে? বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ওর বাচ্চা সাব্যস্ত করার জন্য কয় মাস হইতে হবে? কমপক্ষে 6 মাস, কমপক্ষে 6 মাস হইতে হবে। 5 মাস হলে ওর বাচ্চা না, কারণ 6 মাস সর্বনিম্ন গর্ভধারণের সময়কাল হচ্ছে 6, 6, 7, 8, 9, 10, 2 বছরও যদি হয় তাও মেনে নেওয়া যাবে। কিন্তু হ্যাঁ, এই আপনার 4 মাসও মানা যায় না। তাহলে এটা কি ছিল? অবশ্যই অবৈধ সন্তান। তাহলে যদি মহিলার ক্ষেত্রে এমনটা হয় যে গর্ভধারণ করেছে অথচ তার স্বামী নাই, তাহলে তখন সে না সাব্যস্ত। আজকালকার মেডিকেলের উপর ভরসা করা যাবে? টেস্ট করে দেখা গেছে যে এটা ওর বাবার নয়, হ্যাঁ, ডিএনএ টেস্ট করা, না, এই দ্বারা শরীয়ত সাব্যস্ত হবে না। এটা দুনিয়াদারের ক্ষেত্রে কেস কাজ করুক, দুনিয়ার মানব রচিত বিধানে, কিন্তু শরীয়তের বিধান এর দ্বারা জেনা বিচার সাব্যস্ত করা যাবে না। শরীয়তের যে বিধান আছে সেই বিধান মোতাবেক আসতে হবে। তো যাও তার স্ত্রীর কাছে, ফাইনি তারাফা, সে যদি স্বীকার করে নেয় তো রাজা মাহা তাকে কি করে দেবে? পাথর মেরে সংসার করে। ফা তারাফাত, গিয়ে যখন তাকে জিজ্ঞাসা করলো, মহিলা আল্লাহর ভয় স্বীকার করে নিল যে দুনিয়া শাস্তি হালকা, স্বীকার করে নিল। ফারাজামা, তখন তাকে পাথর মেরে সংসার করে দিল। এখানে আজকের আলোচনা শেষ করিও। জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।